ইয়ার মোহাম্মদ খানও এরপর থেকে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে শুরু করলেন। তাতে আমাদের শক্তিও ঢাকা শহরে বেড়ে গেল। আমিও মহল্লায় মহল্লায় ঘুরে একদল যুবক কর্মী সৃষ্টি করলাম। এই সময়ে শামসাবাদ ও বংশালের একদল যুবক কর্মী আওয়ামী লীগে যোগদান করল। শামসাবাদও আরমানিটোলা ময়দানের পাশেই ছিল। আরমানিটোলার সভার বন্দোবস্ত এখন এরাই করতে শুরু করে। ফলে মুসলিম লীগ শত চেষ্টা করেও আর গোলমাল সৃষ্টি করতে পারছিল না আমাদের সভায়। 11ই অক্টোবর আরমানিটোলায় বিরাট সভা হলো। সমস্ত ময়দান ও আশপাশের রাস্তা লোকে ভরে গেল। শামসুল হক সাহেব বক্তৃতা করার পর আমি বক্তৃতা করলাম। মৌলানা পূর্বেই বক্তৃতা করেছেন, আমি শেষ বক্তা। সভায় গোলমাল হবার ভয় ছিল বলে ভাসানী সাহেব প্রথমে বক্তৃতা করেছেন। ভাসানী সাহেব আমাকে বললেন, শোভাযাত্রা করতে হবে, সেইভাবে বক্তৃতা করো। আমি বক্তৃতা করতে উঠে যা বলার বলে জনগণকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, যদি কোনো লোককে কেউ হত্যা করে তার বিচার কি হবে? জনগণ উত্তর দিল, ফাঁসি হবে। আমি আবার প্রশ্ন করলাম, যারা হাজার হাজার লোকের মৃত্যুর কারণ তাদের কি হবে? জনগণ উত্তর দিল, তাদেরও ফাঁসি হওয়া উচিত। আমি বললাম, না, তাদের গুলি করে হত্যা করা উচিত। কথাগুলি আজও আমার পরিষ্কার মনে আছে। তারপর বক্তৃতা শেষ করে বললাম, চলুন আমরা মিছিল করি এবং লিয়াকত আলী খান দেখুক পূর্ব বাংলার লোক কি চায়। শোভাযাত্রা বের হলো। মৌলানা সাহেব, হক সাহেব ও আমি সামনে চলেছি। যখন নবাবপুর রেল ক্রসিংয়ে উপস্থিত হলাম তখন দেখলাম পুলিশ রাস্তা বন্ধ করে দিয়ে বন্দুক উঁচা করে দাঁড়িয়ে আছে। আমরা আইন ভাঙবার কোনো প্রোগ্রাম করি নাই, আর পুলিশের সাথে গোলমাল করারও আমাদের ইচ্ছা নাই। আমরা রেল স্টেশনের দিকে মোড় নিলাম শোভাযাত্রা নিয়ে। আমাদের প্ল্যান হলো নাজিরাবাজার রেল লাইন পার হয়ে নিমতলিতে ঢাকা মিউজিয়ামের পাশ দিয়ে নাজিমউদ্দিন রোড হয়ে আবার আরমানিটোলা ফিরে আসব। নাজিরাবাজার এসেও দেখি পুলিশ রাস্তা আটক করেছে, আমাদের যেতে দেবে না। তখন নামাজের সময় হয়ে গেছে। মৌলানা সাহেব রাস্তার উপরই নামাজে দাঁড়িয়ে পড়লেন। শামসুল হক সাহেবও সাথে সাথে দাঁড়ালেন। এর মধ্যেই পুলিশ টিয়ার গ্যাস ছেড়ে দিল, আর জনসাধারণও ইট ছুটতে শুরু করল। প্রায় 5 মিনিট এইভাবে চলল। পুলিশ লাঠিচার্জ করতে করতে এগিয়ে আসছে। একদল কর্মী মৌলানা সাহেবকে কোলে করে নিয়ে এক হোটেলের ভিতরে রাখল। কয়েকজন কর্মী ভীষণভাবে আহত হলো এবং গ্রেফতার হলো। শামসুল হক সাহেবকেও গ্রেফতার করল। আমার উপরও অনেক আঘাত পড়ল। একসময় প্রায় বেহুঁশ হয়ে একপাশের নর্দমায় পড়ে গেলাম। কাজী গোলাম মাহবুবও আহত হয়েছিল, তবে ওর হুঁশ ছিল। আমাকে কয়েকজন লোক ধরে রিকশায় উঠিয়ে মোগলটুলি নিয়ে আসলো। আমার পা দিয়ে খুব রক্ত পড়ছিল। কেউ বলে গুলি লেগেছে, কেউ বলে গ্যাসের ডাইরেক্ট আঘাত, কেউ বলে কেটে গেছে পড়ে গিয়ে। ডাক্তার এলো, ক্ষতস্থান পরিষ্কার করলো, ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল, কারণ বেদনায় খুব কষ্ট পাচ্ছিলাম। প্রায় 30 জন লোক গ্রেপ্তার হয়েছিল। চট্টগ্রামের ফজলুল হক বিএসসি, আব্দুর রব ও রসুল নামে আরেকজন কর্মী মাথায় খুব আঘাত পেয়েছিল, তারাও গ্রেপ্তার হয়ে গিয়েছিল। আমার আত্মীয় ফরিদপুরের দত্তপাড়ার জমিদার বংশের সাইফুদ্দিন চৌধুরী ওরফে সূর্য মিয়া আমার কাছেই ছিল এবং আমাকে খুব সেবা করল। সে রাত 2টা পর্যন্ত জেগেছিল। এমন সময় মোগলটুলির আমাদের অফিস যেখানে আমি আছি পুলিশ ঘিরে ফেলল এবং দরজা খুলতে বলছিল। লোহার দরজা, ভিতরে তালা। খোলা ও ভাঙা এত সহজ ছিল না। সাইফুদ্দিন চৌধুরী আমাকে কাজী গোলাম মাহবুব ও মফিজকে ডেকে উঠালো এবং বলল, পুলিশ এসেছে তোমাদের গ্রেফতার করতে। আমি যখন ঘুমিয়েছিলাম ইঞ্জেকশন নিয়ে, তখন ভাসানী সাহেব খবর দিয়েছিলেন আমি যেন গ্রেফতার না হই। আমার শরীরে ভীষণ বেদনা, জ্বর উঠেছে, নড়তে পারছি না। কি করি? তবুও উঠতে হলো এবং কি করে ভাগবো তাই ভাবছিলাম। শওকত মিয়া আগেই সরে গেছে, রাস্তাঘাট তারই জানা। 3 তলায় আমরা থাকি, পাশেই একটা দোতলা বাড়ি ছিল। 3 তলা থেকে 2 তলায় লাফিয়ে পড়তে হবে। 2 দালানের ভিতরে ফারাকও আছে, নিচে পড়লে শেষ হয়ে যাব। তবুও লাফ দিয়ে পড়লাম। কাজী গোলাম মাহবুব ও মফিজও আমাকে অনুসরণ করল।
সাইফুদ্দিন রাজনীতি করে না, তাকে কেউ চেনে না, সে একলাই থাকলো। আমরা যখন ছাদ থেকে নামছি তখন পাশের বাড়ির সিঁড়ির উপর একটা বালতি ছিল, পায়ে লেগে সেটা নিচে পড়ে গেল, আর বাড়িওয়ালা চিৎকার করে উঠল। আমরা চুপ করে দাঁড়িয়ে পড়লাম। পুলিশ দরজা ভাঙতে ব্যস্ত, এদিকে নজর নাই। আমরা বস্তি পার হয়ে বড় রাস্তায় পড়ব, এমন সময় পুলিশও দরজা ভেঙে ঢুকে পড়েছে। আমাদের মৌলভীবাজারের ভিতর ঢুকতে হবে। 3 জন পুলিশ এই রাস্তা পাহারা দিচ্ছিল। একবার 3 জন হেঁটে এপাশে আসে, আবার অন্যদিকে যায়। আমরা যখন দেখলাম 3 জন হেঁটে সামনে অগ্রসর হচ্ছে, তখন পিছন থেকে রাস্তা পার হয়ে গেলাম। ওরা বুঝতে পারল না।